যখন আমি তোর ব্যাপারটা ওরে কইছি, প্রথমে তো সেই চিল্লাচিল্লি করছে, চিল্লাচিল্লি করার পর আস্তে আস্তে ওর ভিতরে নরম ব্যাপারটা জানতে পারছি। অয় কিন্তু তলে তলে তুই যখন টেম্পু চালাইতেছস, হয়তো পুরো বাস চালাইতেছে রে, মানে অয় তোর পছন্দ করে। কিরে কতক্ষণে এনে? বেশিক্ষণ না, আসলাম আর কি কেবল। বাহ ভালো, আমি মনে মনে তোরই খুঁজতেছিলাম। আমাকে মনে মনে খুঁজার কি আছে? তুমি তো আমাকে ফোন দিলেই পারো। সব কথা কি ফোনে বলা যায়? কিছু কিছু কথা ফেস টু ফেস বলতে হয়। বলো কি বলবা? কালকে আমাদের স্যার ফয়সাল স্যার, ওনার সাথে কথা কইলাম। মানে কি বলছো তুমি ফয়সাল ভাইকে? কি বলছি মানে, এই যে তোদের ব্যাপারে ফয়সালের সাথে একটা আলোচনা করলাম। শাওন ভাই, তোমাকে সেদিন আমি কি বললাম? তোমার সাথে আমি যে কথাটা শেয়ার করছি এটা এই পৃথিবীতে যাতে কেউ না জানে। আর তুমি ফয়সাল ভাইকে কি বলছো? আরে আমি কি পৃথিবীর মানুষকে জানাইছি? আমি ফয়সালের ব্যাপারে ফয়সালের সাথে কথা বলছি। কেন বলবা? এটা কি ফয়সাল ভাইয়ের একার ব্যাপার? এখানে আমি ইনভলভ না? আর তোমাকে আমি বড় ভাই হিসেবে জানি, বন্ধু হিসেবে জানি, সেটা বিশ্বাস করে তোমাকে আমি একটা কথা শেয়ার করছি। আসলে তোমার সাথে কোনো কথাই বলা উচিত না। তুই শুধু শুধু মানে ওভার রিয়েক্ট করতেছস। আমি তোর বন্ধু এবং বড় ভাই দেখেই ওর লোক আলোচনা করছি। আমার তো জানতে হইব যে ওই পাশ থেকে ব্যাপারটা কি। তোর পাশের ব্যাপারটা যেমন আমি জানি, ওই পাশের ব্যাপারটা আমার জানতে হইব না? শোন, তুই যতই খারাপ ভাবস ফয়সাল রে, ওরে যখন আমি কইছি না ব্যাপারটা, ও ঠিক প্রথমে তোর মতো আমার লগে রিয়েক্ট করছে। তুই তো খুব ভালোভাবে রিয়েক্ট করতেছ। আর ফয়সালের রিয়েকশন তুই তো জানোসই, মানে পারলে আমার মেরেই ফেলায় তখন। পরে যখন আস্তে আস্তে কথাটা আগাইছি না, তারপরে বুঝতে পারছি ফয়সাল মানুষটা কিন্তু নারিকেলের মতো, উপর দিয়ে যত শক্ত দেখায় না, ভিতরটা কিন্তু ততটাই নরম। এই যে আমি ঢিলটা যদি না মারতাম, তাহলে ওর ভিতরের নরম ব্যাপারটা আমি জানতে পারতাম। তো ভিতরের নরম ব্যাপারটা কি? সেইটাই তো তোমাকে বলতে চাচ্ছি। আর তুই তো আমার বখালি খেপে যেতেছস, কথাটা শেষ করতে তো দিতেছস না আমার। বলো। যখন আমি তোর ব্যাপারটা ওরে কইছি, প্রথমে তো সেই চিল্লাচিল্লি করছে, চিল্লাচিল্লি করার পর আস্তে আস্তে ওর ভিতরে নরম ব্যাপারটা জানতে পারছি। অয় কিন্তু তলে তলে তুই যখন টেম্পু চালাইতেছস, হয়তো পুরো বাস চালাইতেছে রে, মানে অয় তোর পছন্দ করে। আমি জানতাম পুরো কথাটা শোনার পরে তোর মুখে হাসি আসবেই। তুমি সত্যি বলতেছো? না, তোর লোক আমি রাস্তার মধ্যে দাঁড়ায়া আমি তোর লোকে রাজদেবী গল্প করতেছি। কিন্তু ফয়সাল ভাই স্বীকার করছে। স্বীকার করে নাই। তুই ওরে চিনস না? ওরে যদি আমি বোমো মারি পেটের মধ্যে, পেটের কথা সব গইব না। তবে যেটা বলছে তাতে বোঝা যাইতেছে যে ও আসলেই বাস চালাইতেছে। টেনশনের কিছু নাই। ও আমার কি কিছু জানোস? ও বলছে ওর মতো একটা ভালো মেয়ে, ওর মতো একটা সুন্দর মেয়ে, এর সাথে যদি আমি এরকম করি তাহলে লোকজন কি ভাববে, লকেট কি ভাববে, আশিক কি ভাববে, মানে ও সবার কথা ভাবতেছে, সাথে সাথে একটু বেশি তোর কথাও কিন্তু ভাবতেছে, বুঝছস? সো চালাই যা, তো একটু সাবধান, বুঝছিস? আর আমি যে কথাটা তোমারে কইছি, এটা যদি কেউ জানে তাহলে বুঝিস। আমি চাই রেছিস কেন? কারো কইস না কিন্তু। তুমি আমার কথা রাখো, যে আমি তোমার কথা রাখবো। আমি তোর কথা কারো কইছি কি? ফয়সাল কইছি কেন? তোর লোকই তো কইছি। ঠিক আছে, যাও, কাউকে বলবো না। শিওর? তুমি আমার কথা কাউকে বলবা না। না, আমি কারো বলবো না। তবে একটা কথা, এই যে প্রথমে আমরা ঝাড়ছস, পরে আবার হাসছস, এটার জন্য আমার কিন্তু ট্রিট দেওয়া লাগবে। কি? আচ্ছা ঠিক আছে, দিব ট্রিট। শিওর? হ্যাঁ। ওকে, আজকে কি আইব নাকি? যাও তো, যাও। আচ্ছা আমি যাই।